हरे कृष्ण प्रत्येकके आजकेर पवित्र सफला एकादशी व्रतेर शुभेच्छा। आज पवित्र सफला एकादशी व्रत। एकादशी व्रत এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত। एकादशी व्रत हलो हरितोषण व्रत। भगवान श्री हरिके खूब सहजेई এই एकादशी व्रत पालनेर माध्यमे सन्तुष्ट करा जाए। और विशेष करे এই কথা কার শ্রীমুখ থেকে আমরা জানতে পাচ্ছি? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ থেকে। आज पवित्र सफला एकादशी व्रते এই एकादशी व्रतेर माहात्म्य कथा श्रवण करे আমরা उपलब्धि करते पारबो যে भगवान श्री हरिर कत प्रिय এই सफला एकादशी व्रत और केन सफला एकादशी व्रत पालनीय। आपनारा जारा लाइवे आछेन आमी जे एकादशी व्रतेर माहात्म्य कथा कीर्तन करछि आमरा प्रत्येके विशेष सौभाग्य लाभ करेछि भगवान श्रीहरिर। ताई आज सफला एकादशी व्रतेर दिन एकादशी व्रतेर माहात्म्य कथा श्रवण करे आमरा एई एकादशी व्रत पालन करते पारछि। एक विशेष सौभाग्येर विषय। भगवान श्रीहरि कृपा ना करले एई सौभाग्य पाওয়া যায় না। एकादशी व्रतेर थेके श्रेष्ठ व्रत एई कलिजुगे आर कि आछे? सर्व पाप विनाशकारी सर्व विघ्न विनाशकारी এই ব্রতই তো হলো একাদশী ব্রত। 8 থেকে 80 প্রত্যেক মনুষ্যকে উচিত এই একাদশী ব্রতের আশ্রয়ে আসা। যারা এই একাদশী ব্রতের আশ্রয় থেকে দূরে থাকবে একাদশী ব্রতের কৃপাকে তারা হারিয়ে ফেলবে খুব সহজে। একদম সহজে অহেতুকি ভগবানের যে কৃপা আমাদের প্রতি বর্ষিত হচ্ছে সেই কৃপা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আমরা কলির জীব, কলহে লিপ্ত, মন্দ ভাগ্য, স্বল্প পরামায়ু, নানা রকম প্রতিকূলতা আমাদের জীবনে আছে। কিন্তু এত কিছু প্রতিকূলতার মাঝেও বিশেষ আলো হলো এই একাদশী ব্রত পালনের মাধ্যমে আমাদের সর্ব পাপকে বিনাশ করে দিতে পারে। এক বিশেষ সৌভাগ্যের বিষয়। যেমন কয়লার মধ্যেই হিরে থাকে তদ্রূপ এই কলিযুগে নানা রকম প্রতিকূলতা আছে। আমরা সর্বদা পাপে লিপ্ত হই। অপরাধ আমাদের নিত্য সঙ্গী। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা অপরাধের সাথে যুক্ত হচ্ছি। কিন্তু বিশেষ করে ভগবান শ্রীহরির কৃপায় এই একাদশী ব্রতকে আশ্রয় করে পালন করে একাদশী ব্রতের সম্পূর্ণ কৃপা লাভ করে আমরা যে সকল অপরাধ আমাদের দ্বারা জ্ঞানত অজ্ঞানত সংগঠিত হয়, জন্ম জন্মান্তরে যে সকল অপরাধ আমরা সঞ্চিত করেছি সকল সঞ্চিত অপরাধের বিনাশ হয়ে যেতে পারে, নাশ হয়ে যেতে পারে এই একাদশী ব্রতকে আশ্রয় করে। একাদশী ব্রতের কৃপা বিশেষভাবে ভগবান শ্রী হরির কৃপায় আমাদের মাঝে বর্ষিত হচ্ছে। তাই আমাদের এই কলির প্রত্যেকটি জীবের মনুষ্যর উচিত এই একাদশী ব্রতের কৃপাকে সঙ্গে করে আমাদের জীবনকে অতিবাহিত করার। তাই প্রত্যেকের চরণে অনুরোধ, কেউ একাদশী ব্রতের দিন একাদশী বিহীনভাবে থাকবেন না। একাদশী দিন পঞ্চরবি শস্য গ্রহণ করলে সমস্ত পাপকে গ্রহণ করতে হয়। নিশ্চয়ই আপনারা বা আমরা কেউ পাপ গ্রহণ করতে চাই না। এত পাপে আমরা নিমজ্জিত, সর্বদা আমরা পাপে ডুবে রয়েছি। যদি আরো পাপ গ্রহণ করতে হয় তাহলে আমাদের কি গতি হবে? তাই প্রত্যেককে একাদশী ব্রত পালন করতে হবে। আর আজ সফলা একাদশী ব্রত। আজকে আমরা এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করে আমাদের হৃদয়কে শুদ্ধ করব। একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলেও বিশেষ ফল লাভ করা যায়। সকল কথা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে উপলক্ষ করে আপনাকে আমাকে জানিয়ে গেলেন। আমরা এখন সেই সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথায় প্রবেশ করব। গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদ নিয়ে পতিত পাবন গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের
রাতুল চরণের সহস্র কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহেতুক কৃপা আশীর্বাদ নিয়ে সেই ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, সেই সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আপনাদের কাছে এখন আমি কীর্তন করতে চলেছি। আপনারা ধৈর্য ধরে একাগ্র চিত্তে গোবিন্দকে স্মরণ করতে করতে এই একাদশী ব্রতের মাহাত্ম্যের কথা শ্রবণ করুন এবং এই কর্ণ দিয়ে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করে যখন আপনাদের হৃদয় মাঝে প্রবেশ করবে ভগবান শ্রীকৃষ্ণের সেই মুখ নিঃসৃত কথা, নিশ্চিত রূপে প্রত্যেকের হৃদয় শুদ্ধ হবে এবং একাদশী ব্রতের সম্পূর্ণ ফল আমরা লাভ করতে পারব। সেই মহৎ উদ্দেশ্যে আপনারা এখন সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামিত হয়ে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা হৃদয় মন সমর্পিত চিত্তে শ্রবণ করুন। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা, অর্থাৎ আজকের যে একাদশী ব্রত, সেই একাদশী ব্রতের নাম কি? সফলা একাদশী ব্রত। যেই একাদশী ব্রত আপনারা পালন করছেন, যদি কেউ এমন থেকে থাকেন পালন করতে পারছেন না কোনো কারণে, কিন্তু একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করছেন, কোন একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করছেন? সফলা একাদশী ব্রতে। অর্থাৎ আজকের এই একাদশী ব্রত সফলা নামে খ্যাত। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। আমরা এই সফলা একাদশীর কথা কোথা থেকে জানতে পারছি? ব্রহ্মাণ্ড পুরাণ থেকে। ভগবান শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠির মহারাজের মধ্যে সংবাদ আদান প্রদান হচ্ছে, ভগবান শ্রীহরি কৃপা করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এই সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। স্বয়ং ভগবান জানিয়ে দিচ্ছেন। আহা, কি দুর্লভ সৌভাগ্য আমাদের! সেই ভগবান শ্রীহরি অনাদির আদি গোবিন্দ, সকল কারণের কারণ ভগবান আপনাকে আমাকে বিশেষ কৃপা করবার জন্য যুধিষ্ঠির মহারাজকে উপলক্ষ করে এই একাদশী ব্রতের মহিমা কীর্তন করলেন। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে প্রভু, ভগবান শ্রীকৃষ্ণকে সম্বোধন করলেন প্রভু বলে। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি, পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন ভগবান, হে প্রভু। আর যুধিষ্ঠির মহারাজের এই প্রশ্নের উত্তর দিচ্ছেন স্বয়ং অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সকল কারণের কারণ। সেই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির, তোমাকে আমি অত্যন্ত স্নেহ করি, তাই এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বলছি। না, এই একাদশী কোথায় যেন ভগবান বলতে চাচ্ছেন, এই একাদশী তো অনেক গুহ্য, অনেক গুপ্ত বিষয়, আমাকে সন্তুষ্টি করবার খুব সহজ উপায়, কিন্তু তোমাকে আমি অত্যন্ত স্নেহ করি, তো তাই তোমাকে বলছি। ভগবান শ্রীকৃষ্ণ যেন এই কথাই যুধিষ্ঠির মহারাজকে বলতে চাইলেন, স্নেহ করেন তাই বলছেন। আর আপনারা যারা শ্রবণ করছেন, নিশ্চিত হন আপনাদেরও ভগবান স্নেহ করছেন, ভালোবাসছেন, তাই আপনারাও এই সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করবার সৌভাগ্য লাভ করছেন। যদি ভগবান আপনাকে স্নেহ না করত, তাহলে কিন্তু এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আপনি শ্রবণ করতে পারতেন না। বিশ্বাস রাখুন, ভগবানের ইচ্ছা ছাড়া আমাদের জীবনে কিছু হয় না। এই পৃথিবীতে 700 কোটির অধিক মানব, প্রত্যেকে ভগবানের সন্তান, প্রত্যেকে ভগবান এই দুর্লভ মনুষ্য জন্মদান করেছেন। কতজন, এই পৃথিবীর কতজন এই সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করতে পারছে? আপনিই বিচার করুন, বিচার আপনার কাছে। সেই এত 700 কোটির অধিক মনুষ্যর মধ্যে কিছু সংখ্যক মানুষ যারা এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করবার সৌভাগ্য লাভ করছে, মা আপনি তাদের মধ্যে একজন। সেই দুর্লভ একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করে আপনার হৃদয়কে শুদ্ধ করতে পারছেন। তারা ভগবান আপনাকে স্নেহ করেন না? নিশ্চিত রূপে স্নেহ করেন। ভগবান শ্রীহরি যুধিষ্ঠির মহারাজকে স্নেহ করেন, তার প্রিয়। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে, করুণা করে এই সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা তার প্রিয় যুধিষ্ঠির মহারাজকে কীর্তন করলেন। আর আপনারা শ্রবণ করছেন, আপনারাও ভগবানের অত্যন্ত প্রিয়, স্নেহের পাত্র। আপনারা দুর্লভ, আপনাদের সুকৃতি দুর্লভ। অনেক জন্ম জন্মান্তরের সুকৃতি থাকলে
তবে গিয়ে ভগবান শ্রীহরির প্রতি মতি জন্মায়, আর এই একাদশী ব্রত পালন করতে পারে কেউ, বা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করতে পারে। দুর্লভ জন আপনারা শ্রবণ করুন, ভগবানের কত কৃপা। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্টি করে, ভগবান বলছে এই ব্রত যতটা আমাকে সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদিও আমাকে সেরকম সন্তুষ্ট করতে পারে না, আমি তাতেও অত সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। আপনি ভগবানের অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়জন। ভগবান যেমন যুধিষ্ঠির মহারাজকে স্নেহ করেন, তাই এই পরম গুহ্য তত্ত্ব কথা প্রকাশিত করলেন, আজ আপনার মাঝেও প্রকাশিত করে দিলেন। এবং ভগবান বলে দিলেন আপনার কি কর্তব্য, আমার কি কর্তব্য। আমাদের কর্তব্য হলো এই একাদশী ব্রত পালন করা। আর এই কর্তব্য কে নির্ধারণ করে দিচ্ছেন? অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ এই কর্তব্য আপনার মাঝে আমার মাঝে নির্ধারণ করে দিচ্ছেন। এবার বিচার আপনার, সিদ্ধান্ত আপনার। ভগবান আপনাকে চেতনা দিয়েছে, ভগবান আপনাকে বলেও দিল যে তোমাকে কি করতে হবে, কি তোমার কর্তব্য, কোন পথে যাবে, কোন পথে চলবে। এবার আমরা যদি আমাদের দেহত্ব বুদ্ধি দিয়ে বিচার করি, আমরা যদি ভগবানের মুখনিসৃত বাণীর প্রতি বিশ্বাস না রেখে নিজের বুদ্ধি খাটাতে থাকি, তবে কি হতে পারে মা? যারা লাইভে আছেন, এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করছেন, প্রত্যেকের কাছে আমার এই অনুরোধ থাকবে, আমরা যেন আমাদের বদ্ধ জীবের যে আচরণ, সেই আচরণ ভগবানের এই মুখনিসৃত বাণীর উপর আমরা না খাটাই। আমরা যেন ভগবানের মুখনিসৃত বাণী, ভগবানের নির্দেশকে আমাদের চেতনা দিয়ে বিচার করতে না যাই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিশ্চিত রূপে এ আপনার আমার জীবনের পারমার্থিক মঙ্গলার্থে বলেছেন। তাই ভগবানের সেই মুখনিসৃত বাণীকে যেন আমরা আশ্রয় করতে পারি। ভগবান আপনাকে আমাকে কর্তব্য নির্ধারণ করে দিলেন। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ শ্রেষ্ঠ, পক্ষীদের মধ্যে যেমন গরুর শ্রেষ্ঠ, মানুষ্যদের মধ্যে যখন ব্রাহ্মণ শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই হলো সর্বশ্রেষ্ঠ। আহা, আর কি বলবেন ভগবান? আপনাকে আমাকে বোঝার জন্য ভগবান এত সুন্দর একটি উপমা দিয়ে দিলেন। যতই ব্রত আছে, অনেক ব্রত আছে, কোনো ব্রতকেই আমি ছোট করব না। প্রত্যেকটি ব্রত যদি আপনি পালন করতে পারেন খুবই ভালো হবে, কিন্তু একাদশী ব্রতকে কখনো বর্জন করে নয়। আগে একাদশী ব্রত, কারণ আমরা তো শ্রেষ্ঠ জিনিস চাই না। আপনি একটা দোকানে কোনো কিছু কিনতে যাবেন, যেটা সুন্দর, সর্বশ্রেষ্ঠ, কম দামে আপনার বেশি উপযোগিতা দান করেন, সেই জিনিসটাই তো কিনবেন। আমরা বিচার করি তো শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠত্বর বিচার, তা সেই বিচার যদি আমরা এখানে করি, তবে এই একাদশী ব্রত হলো সর্বশ্রেষ্ঠ ব্রত। ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ কৃপা করে এই একাদশী ব্রতের শ্রেষ্ঠত্ব আপনাকে আমাকে জানিয়ে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন, হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়, তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। আহা, ভগবান বললেন যারা এই একাদশী পালন করছেন তাদের এই জগতে কি হবে? ধন লাভ হবে। আমরা তখন জড় জগতে আছি, দুঃখালয়ং অশুষ্যতম, এটা হলো দুঃখালয়, জড়জগৎ, ভবসাগর। বলছে এই ভবসাগরেও ধন লাভ হবে। আমাদের প্রত্যেকের অর্থের প্রয়োজন হয়। আজ আমরা আমাদের জগন্নাথ গোশালা চালাতে গিয়ে বুঝতে পারছি না, সত্যি অর্থর প্রয়োজনও হচ্ছে। আর জগন্নাথ গোশালাকে যখন কোনো প্রজেক্টে আমরা হাত দিচ্ছি, একটু বড় করার চেষ্টা করছি, তখনই মনে হচ্ছে না অর্থের প্রয়োজন দরকার, অর্থ ছাড়া হচ্ছে না। কিন্তু বাস্তবে এই অর্থের কোনো মূল্য নেই। এই অর্থ আমাদের সাথে যাবে না, যাবে কি? পারমার্থিক কৃপা, হরে কৃষ্ণ মহামন্ত্র। কিন্তু তবু এই জগতে বিচরণ করতে হলে, কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হলে, কিছু কাজে যুক্ত হতে হলে আমাদের অর্থের প্রয়োজন আছে। তাই ভগবান বিশেষ কৃপা করে বললেন, যিনি এই একাদশী ব্রত পালন করছেন তিনি তো আমার অত্যন্ত প্রিয়। তাই এই জগতে থেকে যখন এই জগতে আছেন তখন ধন লাভ হবে, অর্থ লাভ হবে এই একাদশী ব্রত পালন করলে, অর্থাৎ জাগতিক। কিন্তু এটা মুখ্য নয়। মুখ্য হলো আমার ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা। ভগবান তুমি আমাকে অর্থ দাও বা না দাও,
তুমি রাখো আমায় গাছতলায়, আর তোমার ইচ্ছা হলে আমাকে রাখতে পারো পাঁচতলায়, সেটা তোমার ইচ্ছা ভগবান, কিন্তু আমি তোমার চরণ ছাড়া হব না। ভক্তের ভাব এটা। ভক্ত অর্থ লাভের জন্য একাদশী ব্রত পালন করে না। আপনারাও কেউ অর্থ লাভের জন্য, ধন লাভের জন্য পালন করবে না। আরে এগুলো তো এমনিই ভগবান দেবে, বিশ্বাস করুন। ভগবান তার ভক্তকে কখনো খারাপ রাখতে পারে। দুঃখ আসে, দুঃখ সবার জীবনেই আসে, কিন্তু ভগবান তার ভক্তকে সর্বদা সর্বদা রক্ষা করে। একজন মা যেমন তার সন্তানকে একদম সুন্দরভাবে রক্ষা করে, বাঁচিয়ে রাখেন সমস্ত বিপদ থেকে, তদ্রূপ আমরা যখন নিজেকে ভগবানের সন্তান মনে করব, আমরা যখন ভগবানকে পরম পিতা মনে করব, যখন আমাদের এই জীবনকে দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করবার জন্য ভগবানের চরণে সমর্পিত করব, তখন আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব, ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ সেই দায়িত্ব গ্রহণ করে নেবেন, আপনার আমার জীবনের সমস্ত দায়িত্ব। তাই ভক্তের কখনো দুঃখ হয় না। তাই ভক্ত শুধু ধন লাভ করবার জন্য, অর্থ লাভের জন্য যেন এই একাদশী ব্রত না করে। কিন্তু ভগবান বলছেন যে তুমি আমার অত্যন্ত প্রিয়, তো আমি জানি এই জড়জগতে থাকতে গেলে তোমার অর্থর প্রয়োজন আছে, তা সেই অর্থ ধন লাভ হবে। কিন্তু এই জগতে ধন লাভ করলাম, কিন্তু যখন আমি দেহ রাখবো, আমার এই দেহ তো নিত্য নয়, অনিত্য। আমার দেহ অনিত্য, দেহ কি একদিন নষ্ট হয়ে যাবে। পঞ্চভূতের শরীর একদিন এই পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে। তাহলে আমি, আত্মার তো মৃত্যু নেই, আমি তো আত্মা, আমার কি হবে? আমার কি পারমার্থিক উন্নতি লাভ হবে? ভগবান বিশেষ কৃপা করে বললেন তোমার পারমার্থিক উন্নতি, অর্থাৎ তুমি দেহ ত্যাগ করে যখন তোমার আত্মা এই মত্ত লোক, এই মৃত্যু লোক ছেড়ে যাবে, তখনও তার দায়িত্ব আমি নিচ্ছি, তাকে মুক্ত করবার দায়িত্ব আমি নিলাম। তাহলে বলুন, এই একাদশী ব্রত পালন করলে জড়জাগতিকভাবে থাকতে গেলে, জাগতিকভাবে থাকতে গেলে, এই ভবসাগরে থাকতে গেলে যে অর্থের প্রয়োজন হয়, ধন, সেই ধনও লাভ হলো, ধন থেকে আপনি বঞ্চিত হলেন না। আবার ধন লাভ করলেন, সুখ লাভ করলেন এই জড়জগতে, তারপরে আপনার যখন এই দেহটাকে, এই জড় দেহটাকে একদিন ছাড়তে হবে, জড় মানে মৃত্যু হবে, অমর কে কোথার হবে? জন্মগ্রহণ মানে মৃত্যু অনিবার্য। ট্রেনে যাওয়ার টিকিট যেমন কনফার্ম, আসার টিকিটটাও কনফার্ম, কোনো ক্যান্সেলেশনের সুযোগ নেই। তাই একদিন তো আমাদেরকে ছেড়ে যেতে হবে। কে চলে যাবে? আমার আত্মা চলে যাবে। কি ছেড়ে চলে যাবে? এই দেহ, এই জড় দেহ ছেড়ে চলে যাবে। তখন আমার কি হবে? ভগবান সেই উপায়টাও আপনার জন্য, আমার জন্য, একাদশী ব্রত পালনকারী প্রত্যেক ভক্তের জন্য ভেবে রাখলেন। ভগবান বললেন যে সে পারমার্থিক মুক্তিও লাভ করবে। আহা, ভগবানের কত কৃপা! এই জগৎ ছেড়ে গেলেও মুক্তি আপনার লাভ হবে। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, হাজার হাজার বছর, কথাটা খুব গুরুত্বপূর্ণ, হাজার হাজার বছর একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হয়। একটু বিচার করুন মা, হাজার হাজার বছর তপস্যা করে যে ফল লাভ হচ্ছে না, শুধুমাত্র সফলা একাদশী ব্রত পালন করে রাত্রি জাগরণ করলে সেই ফল লাভ হচ্ছে। বিচারটা কত গুরুত্বপূর্ণ! রাত্রি জাগরণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের একাদশী ব্রত রাত্রি জাগরণের মহৎ উদ্দেশ্যে আমরা লাইভে আসছি রাত 10:30টার সময়। যদি কৃষ্ণচন্দ্র ভগবান কৃপা করে, ভগবান কৃপা না করলে তো কিছু হবে না। ভগবান যদি কৃপা করে আজ 10:30টায় এই রাত্রি জাগরণের উদ্দেশ্যে অন্তত রাত 12টা অবধি আপনারা আমার সাথে জাগরণ করুন। তারপরে সমস্ত রাত তো জাগরণ করতে পারলে খুবই ভালো। বলছে হাজার হাজার বছর তপস্যার ফলে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেন আমরা বলি একাদশী ব্রত এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত? বিচার করুন, আমাদের তো আয়ু 100 বছরও না। 100 বছর ভগবান এই কলিযুগের জীবের আয়ু দিয়েছে মানুষের, কিন্তু কেউ না তো অপরাধে যুক্ত হয়ে যাচ্ছে। সেই আয়ু কাটতে কাটতে কারো 80, কারো 20, কেউ জন্মেই মারা যাচ্ছে। তাহলে হাজার হাজার বছর কোথায় পাবো? এ তো সত্য যুগের মানুষটা পেত, এ তো তেতা দাপর যুগের মানুষটা কিছুটা সৌভাগ্য লাভ করেছিল। এই কলিযুগের মানুষ হাজার হাজার বছর কোথায় পাবে? তবে তো গিয়ে সে তপস্যা করবে। তপস্যা আমাদের জন্য নয়, ধ্যান আমাদের জন্য নয়, পারবে না কলির জীব। কলির জীবকে একদম শুদ্ধ হরিনামে আশ্রয় করতে হবে, আর একাদশী ব্রতের মতো ব্রত পালন করে মুক্ত হতে হবে। আর কোনো উপায় তো নেই মা, আমি তো কোনো পথ দেখতে পাচ্ছি না। এত স্বল্প পরমায়ু,
কোথায় হাজার হাজার বছর তপস্যা করব? আর ভগবান শ্রীকৃষ্ণ বলে দিলেন, হাজার হাজার বছর তপস্যা করেও যে ফল লাভ না হয়, একমাত্র এই সফলা একাদশী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়। মা, ছোটখাটো কথা নয়, অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা। তাই তো একাদশী ব্রত এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত, সর্বপাপ বিনাশকারী, সর্ববিঘ্ন বিনাশকারী ব্রত হলো এই একাদশী ব্রত। ভগবানের বিশেষ কৃপা। ভগবান খুব সুন্দর করে একটি কথা আমাদেরকে জানিয়ে দিলেন, তার থেকে আমরা উপলব্ধি করতে পারবো এই সফলা একাদশী ব্রতের পালন করলে কি ফল লাভ হয়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। সেই রাজা ছিলেন ভগবত প্রেমী রাজা, আদর্শ রাজা ছিলেন। রাজার 4 জন পুত্র ছিল। 4 পুত্রের পিতা ছিলেন এই রাজা, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান, নানা রকম অসৎ কার্যে রত ছিল। আদর্শ পিতার আদর্শ সন্তান নয়। বড় পুত্র সে কি করতেন? ব্যভিচারী জীবন যাপন করতেন। এই লুম্বক ব্যভিচারী জীবন যাপন করতেন। তার এই জীবন দেখে রাজা অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন। সে কি করত? সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব, ভক্তদের নিন্দা করত, তাদের চরণে অপরাধ করত, এমনকি দেবদাদারও নিন্দা করতেন। এই লুম্বক এত ব্যভিচারী রাজার জ্যেষ্ঠ পুত্র। এইভাবে সে সাধুগুরু বৈষ্ণবের চরণে অপরাধ করত। পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা এত রুষ্ট হয়ে গেছেন, পুত্রকে কি করলেন? পরিত্যক্ত করতে করে দিলেন। পুত্রকে পাঠিয়ে দিলেন, যাও, তোমার আর এখানে কোনো জায়গা নাই। তাকে রাজ্য থেকে বের করে দিলেন, যে তোমার মতো অসৎ ব্যক্তির আমার পুত্র হতে পারে না, তুমি এই রাজ্যে থাকতে পারবে না। বড় পুত্রকে বের করে দিলেন রাজা মহিষ্মত। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন সব পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। লুম্বক কি করলেন? সবাইকে ত্যাগ করে তিনি তার পিতা দ্বারা বিতাড়িত হয়ে গভীর জঙ্গলে প্রবেশ করে গেলেন। গভীর জঙ্গলে, যেখানে কেউ থাকে না। কিছুদিন পর তিনি কি করতে থাকলেন? চুরি করতে থাকলেন, চুরি করে খেতে থাকলেন, গাছের ফলমূল খেতে থাকলেন, জীব হত্যা করতে থাকলেন। তিনি এই সকল কার্য করে, জঙ্গলের মধ্যে আছেন তো, জঙ্গলে কোথায় আহার পাবে, জীব হত্যা করে তিনি ভোজন করতে শুরু করলেন। এরকম দুরাচারীর মতো জীবন যাপন করতে থাকলো। বুঝতে পারছেন? রাজপুত্র, তাও আবার জ্যেষ্ঠ পুত্র, তার কিরকম গতি হলো জীবনে। তাই আচরণ খুব গুরুত্বপূর্ণ। আদর্শ আচরণ হন, আদর্শ মানুষ হন। মানুষ যদি না হই, তাহলে মানুষ মানুষ বলে কোনো তো লাভ নেই। আমরা বলি না, আরে ও মানুষ হয়েছে, মানুষ তো জন্মই রয়েছে, তাহলে আবার কেন বলছি মানুষ? তাই মানুষ মানে মান হুঁশ আছে, যে কৃষ্ণ ভাবনামিত আছে, তিনিই হলো মানুষ। আর মানুষ না হলে অমানুষ বলবে সবাই, আর অমানুষ হলে একদিন পিতাও রুষ্ট হয়ে যাবে। আজ লুম্বকের প্রতি তার পিতা রুষ্ট হয়ে তাকে বিতাড়িত করলেন। তার জীবনটা কতভাবে কষ্টের সহিত জঙ্গলে চলতে থাকলো, জঙ্গলে সে কাটাতে থাকলেন। কিন্তু রাজপুত্র বলে তার কোনো ক্ষমা ছিল না, যে রাজপুত্র আমি অপরাধ করব না। তার পিতা ছিল আদর্শ পিতা, তাই সেই রাজপুত্র হলেও তার পিতা তাকে বিতাড়িত করে দিয়েছিলেন। একদিন চুরি করতে করতে সে কি করলেন? তার রাজ্যেই প্রবেশ করলেন, নগরে। বাবার প্রতি রুষ্ট ছিলেন, ও তুমি আমাকে বিতাড়িত করে দিয়েছো, আমাকে রাজ্য ছাড়া করে দিয়েছো, আমি এই রাজ্যেই চুরি করব। এরকম একটা প্রতিশোধ ভাব তার মধ্যে জাগরিত হয়েছিল। আর সেই প্রতিশোধ বশত সে কি করলেন? তার পিতার সেই রাজ্যেই সে প্রবেশ করে, নগরে প্রবেশ করে চুরি করতে শুরু করলেন। আর যখন চুরি করতে শুরু করেছেন, তখন প্রহরী দ্বারা সে ধরা পড়ে গেছেন। প্রহরীরা ধরেছে, আরে এ তো রাজপুত্র, এ তো আমাদের নগরে চুরি করছে রাজপুত্র, এই রাজপুত্রকে তো রাজা বিতাড়িত করে দিয়েছিলেন, কিন্তু তিনি তো রাজপুত্র। তাই প্রহরীদের মনে একটু মায়া দয়া হলো, ঠিক আছে, তাই অপরাধ থেকে সে মুক্তি পেল। যেহেতু তার একটা
ট্যাগ ছিল যে রাজপুত্র, রাজার পুত্র, তাই যারা ধরেছিল প্রহরীরা তারা বললো ঠিক আছে একে মুক্ত করে দাও, রাজার পুত্র তো অপরাধ করেছে, মুক্ত করে দাও। সে অপরাধ থেকে মুক্ত হয়ে গেল। কিন্তু অপরাধ থেকে মুক্ত হয়ে কি তার জীবনে পরিবর্তন এসেছে? না। আমরা যখন অপরাধ করি, অপরাধের থেকে যদি শাস্তি কিছুটা ভোগ করি বা কিছুটা শাস্তি আমাদের মুকুব হয়ে যায়, কিন্তু আমরা পরিবর্তন হই না। প্রয়োজন হলো পরিবর্তনের। ভুল ভ্রান্তি অপরাধ হতে পারে, কিন্তু যখন আমার অপরাধ চিহ্নিত হবে, আমি বুঝতে পারবো আমি ভুল করেছি, তখন আমার কি উচিত? আমার নিজেকে পরিবর্তন করা। কিন্তু লুম্বক সেটা করেনি। পুনরায় সে বনে ফিরে গিয়ে আবার জীব হত্যা করতে থাকলো এবং গাছের ফলমূল আহার করে দিন যাপন করতে থাকলো। বনে বনে তো আর ভালো ভালো রাজসিক খাবার পাবে না, রাজার যে সকল ভোজন করতো সেসব তো পাবে না। তাই কি করতো? জীব হত্যা করতো আর ফলমূল আহার করতো। এইভাবে তার জীবনটা অতিবাহিত হচ্ছিল অমানুষের মতো। অত মানুষ, কিন্তু জীবনটা যাপন হচ্ছিল কেন? অমানুষের মতো। ওই বনে বহু বছরের পুরনো একটি অশ্বত্থ বৃক্ষ ছিল, বহু বছরের পুরনো বৃক্ষ। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল। সেই অশ্বত্থ বৃক্ষতে কে থাকতেন? স্বয়ং ভগবান বাসুদেব, ভগবান শ্রীকৃষ্ণ থাকতেন। তাই সেই বৃক্ষটি দেবত্ব লাভ করলো। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধ এরম পাপাষ্ঠ এই লুম্বক কি করতেন? বাস করতেন। তা লুম্বক তো বনে একটা আশ্রয় থাকা দরকার, সেই আশ্রয়টা সে কোথায় নিয়েছিলেন? এই অশ্বত্থ বৃক্ষতলে। আর অশ্বত্থ বৃক্ষে কে থাকতেন? স্বয়ং ভগবান বাসুদেব। তা সেখানে তিনি বাস করতেন বহুদিন পর পূর্বজন্মের কোনো স্বীকৃতি, একটা নিশ্চয়ই কোনো স্বীকৃতি ছিল এর, তার জন্য তো সে অশ্বত্থ বৃক্ষের নিচে বাস করলেন। আর এই অশ্বত্থ বৃক্ষটা কি? ভগবান শ্রীকৃষ্ণের বৃক্ষ। সেটা দেবত্ব প্রাপ্ত হয়ে ভগবান স্বয়ং বাসুদেব নিজে বাস করছিলেন। এই কোনো জন্মের পুণ্য ফলে এই পৌষ মাসের দশমী দিনে তিনি কি করলেন? শুধু ফলাহার করলেন। অন্যদিন তো জীব হত্যা করে খায়, কিন্তু যেদিন দশমী ছিল, অর্থাৎ আজকে আমাদের একাদশী, আগের দিন দশমীর দিন ও কি করেছিলেন? সেদিনকে আর জীব হত্যা করেনি। কোনো এক পুণ্য ছিল, বলছে শাস্ত্র কি বলছে? কোনো এক জন্মান্তরে পুণ্যের ফল। মানে এই পুণ্যটাও, এই সুযোগটাও স্বাভাবিকভাবে মেলে না। কোনো স্বীকৃতি থাকলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ থাকলে তবেই কিন্তু পাওয়া যায়। তাই কোনো এক স্বীকৃতির ফলে সে কি করলেন? এই পৌষ মাসের দশমীতে ফল আহার করে, সামান্য ফল আহার করে তিনি রাত্রি জাগরণ করলেন। কিন্তু রাত্রিতে অসহ্য শীত, শীতের সময় ছিল, পৌষ মাস, প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলেন। ওই দশমীর দিন শুধু ফলাহার করে মৃতপ্রায় হয়ে, মৃত্যুর সাথে লড়াই করতে করতে তিনি রাতটা কাটালেন। পরদিন সকালে সূর্যোদয় হলে তিনি অচেতন হয়ে পড়ে গেল। এত ঠান্ডায় তিনি অচেতন হয়ে গেছেন। সূর্য উঠে গেছে, কিন্তু এই লুম্বকের ঘুম ভাঙছে না। দুপুরের দিকে তার চেতনা আসলো, এবং চেতনা আসলে তিনি অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন। সেই ক্ষুধার্ত লুম্বক তখন কি করলেন? কিছু আহারের গ্রহণের অভিলাষ নিয়ে সে কিছু ফল সংগ্রহ করলেন। খুব গুরুত্বপূর্ণ কিন্তু। আজকের একাদশী ব্রতের নাম কি? সফলা একাদশী ব্রত। আর এ কি করলেন লুম্বক? একাদশীর দিন দুপুরবেলা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে, তৃষ্ণার্ত হয়ে তিনি কি করলেন? অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলেন। আজকে কিন্তু সেই সফলা ফল সংগ্রহ করলেন। তারপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলেন। আর শরীর সাথ দিচ্ছে না। দশমীর দিন এত ক্লান্ত, আর রাতেও ঘুম হয়নি, চেতনাও ছিল না। সেই অশ্বত্থ বৃক্ষ, অর্থাৎ যা স্বয়ং ভগবান বাসুদেব, যে বৃক্ষ দেবত্ব প্রাপ্ত হয়েছিল, সেই বৃক্ষ তলে এসে লুম্বক বিশ্রাম করতে থাকলেন। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হতে থাকলেন। রাত হয়ে গেছে, একাদশী দিন, খাদ্য নাই, শুধু কিছু ফল ছিল। তাই সে এত ক্ষুধার্ত, সে দুর্বল হয়ে যাচ্ছে, খুব দুর্বল হয়ে গেছে। সে বুঝতে পারছে যে আমার প্রাণ সংশয়, আমি কি করব। সে প্রাণ রক্ষার্থে তখন শেষ আশ্রয় কে? ভগবান হয়। এখন লুম্বকের চেতনা ফিরছে। লুম্বক এখন উপলব্ধি করলো, না, এবার আমার ভগবান শ্রী হরির স্মরণে যেতে হবে। তাই তিনি সে প্রাণ রক্ষাতে ঈশ্বরের উদ্দেশ্যে কি করলেন? ওই ফলগুলো, যেই ফলগুলো সংগ্রহ করেছিলেন, সেই ফলগুলো ভগবানকে অর্পণ করলেন। এখন লুম্বকের চেতনা শুদ্ধ হয়েছে। সে বুঝতে পারলো এই দুর্লভ মনুষ্য জন্মে কৃষ্ণ ভজনার জন্য আমি কেমন জীবন যাপন করেছি। অনুতপ্ত হলো। অনুতপ্ত হয়ে সে ভগবানের উদ্দেশ্যে সেই ফলগুলো দিল।
যে জীব হত্যা করছিল, চুরি করছিল, অসৎ সঙ্গ করছিল, অবৈধ সঙ্গ করছিল, সে এখন ভগবান শ্রীহরিকে ফল অর্পণ করছেন। আহা, কবে? একাদশীর দিনে। আহা, রাত্রি জাগরণ করে। বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ। সেই ফল অর্পণ করলেন, আর ডাকলেন, হে ভগবান, আমার কি গতি হবে? কি গতি হবে? বুঝতে পাচ্ছেন নিজে কি ভুল করেছেন, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষ মূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে এই বলতে থাকলেন, মানে বলে নিবেদন করলেন। বোঝা গেল সে সেই অশ্বত্থ বৃক্ষকেই ভগবান শ্রীহরি উপলব্ধি করে সেই ভগবান নারায়ণ, হে লক্ষ্মীপতি নারায়ণ, মা লক্ষ্মী দেবীর যিনি পতি, হে নারায়ণ, আপনি এই ফল গ্রহণ করুন। তাই এই ভাব তার মধ্যে আসলো, সে ভগবানকে কি করলো? সেই ফল নিবেদন করলো। আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো। এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো। এইভাবে সে অনাহারে কিছু আহার করলেন না, নিদ্রাও গেলেন না, সে কি করলেন? সমস্ত রাত্রি যাপন করলেন, সমস্ত রাত তিনি অতিবাহিত করলেন এইভাবে ভগবান শ্রীহরিকে স্মরণ করে। একাদশীর দিন রাত্রি জাগরণ কত গুরুত্বপূর্ণ বুঝুন। যারা পারবেন অবশ্যই একাদশীর দিন রাত্রি জাগরণ করবেন। আর যাদের শরীর সাথ দেবে না তাদের কথা আমি বলছি না, কারণ আমি সর্বদা বলি নির্জলা একাদশী ব্রত শ্রেষ্ঠ। কিন্তু যাদের শরীর সাথ দেয় না তারা সফল একাদশী ব্রত পালন করতে পারেন, ফলাহার করে একাদশী ব্রত পালন করেন। কারণ আমাদের শরীরকে তো বাঁচিয়ে রাখতে হবে, শরীর না থাকলে ভজন কি করে হবে? তাই যারা পারবেন চেষ্টা করবেন অন্তত রাত্রি জাগরণ করতে। যদি রাত্রি জাগরণ করতে পারেন নিশ্চিত রূপে ভগবানের বিশেষ কৃপা আপনার প্রতি বর্ষিত হবে। চেষ্টা করবেন অন্তত রাত্রি জাগরণ করবার। কারণ দেখুন এই লুম্বক অনিদ্রায় থেকে, অনাহারে থেকে এই রাত্রি জাগরণ করবার ফল লাভ করুন। আর তার ফলস্বরূপ কি হলো ভাবুন, ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ বলে গ্রহণ করলেন, ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। আহা, ভগবান এর জন্য তো ভক্তবৎসল ভগবান, এর জন্য তো ভক্ত ভগবান। ভগবান কি করলেন? লুম্বক যে এই রাত্রি জাগরণ করেছে অনাহারে, ভগবান বললেন, আরে আমার ভক্ত একাদশী রাত্রি জাগরণ করেছে, যে ফল আমাকে নিবেদন করলেন তা আমাকে পূজা করেছে। তাহলে ভগবান শ্রীহরি আর কত কৃপা করবেন আপনাকে, কত কৃপা করবে আমাকে। ভগবান এত কৃপালু, দয়ালু, করুণানিধি, দয়ানিধি ভগবান। দেখুন রাত্রি জাগরণ করেছিল কোন উদ্দেশ্যে? ভগবান বললে, আরে তুমি তো একাদশী ব্রতের রাত্রি জাগরণ করেছো, তুমি আমার প্রিয় ভক্ত। ভগবানকে ফল নিবেদন করে একটু নিবেদন করেছিলেন, প্রার্থনা করেছিলেন। ভগবান তার প্রতি সন্তুষ্ট হয়ে সেই প্রার্থনা গ্রহণ করে বললেন, আরে তুমি তোমার পূজা করেছো, পূজার ফল লাভ করলেন। এইভাবে অজ্ঞাত সারে লুম্বকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল। আর যিনি একাদশী ব্রতের গ্রহীতা, স্রষ্টা, সেই ভগবান, আরাধ্য দেবতা, সেই ভগবান যখন তাকে একাদশী ব্রতের ফল দিলেন, তাহলে কি আর কিছু বাকি থাকে? তাই লুম্বকের একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, সকালবেলা একাদশীর পরের দিন দ্বাদশীতে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। এই যে বললাম জড়জগতে ভগবান ধন লাভ দেয়, সেই ধন দিচ্ছেন। প্রথমে ধন দিচ্ছেন, জড়জগতিক সুখ দিচ্ছেন। যে কি প্রাপ্ত হবে? তুমি রাজ্য প্রাপ্তি হবে। যে লুম্বক রাজ্য ছাড়া হয়ে গেছিল, তার পিতার দ্বারা বিতাড়িত হয়েছিল, তাকে বললেন তুমি রাজ্য প্রাপ্তি হবে। সেই দৈববাণী শোনামাত্র লুম্বক দিব্য রূপ লাভ করলেন, এক অপূর্ব দিব্য রূপ। একটা যে শরীর জঙ্গলে থাকতে থাকতে, বনে থাকতে থাকতে যে পরিশ্রান্ত ছিলেন, শরীরে তার সমস্ত গ্লেজ হারিয়ে গেছিল, সে এখন এক দিব্য রূপ ধারণ করলেন। ভগবানের ভক্ত সর্বদা সুন্দর হয়, যেরকমই হোক। ভগবান যেমন সুন্দর, ভগবানের ভক্তরাও সুন্দর হয়। যখন ভক্তরা ললাটে তিলক, কণ্ঠে মালা ধারণ করে, তার মধ্যে এক বিশেষ সৌন্দর্য প্রকাশিত হয়। বলছে, তুলসীরও হার জেনা পরে ছাড়, বিথাই জনমতার। তাই তুলসীর হারই হলো অলংকার ভক্তের কাছে। ললাটে তিলক এ বিশেষভাবে যেখানে ভগবান বাস করেন, এগুলো হলো অহংকারের বিষয়। তা লুম্বক এখন ভক্ত হয়ে গেছেন, সেই দিব্য রূপ তিনি লাভ করেছেন, দিব্য রূপ, দিব্য দেহ লাভ করেছেন। তার পাপ বুদ্ধি দূর হলো, আর পাপ আচরণ করে না।
সমস্ত পাপ তার দূর হয়ে গেল, পাপ বুদ্ধি দূর, সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করলো। এবার সে রাজ্য লাভ করলো, অর্থাৎ এই জগতে সে রাজ্য লাভ করলো এবং রাজ্য লাভ করে স্ত্রী পুত্র নিয়ে সংসার করে অবশেষে সেই স্ত্রীর সাথে তিনি সংসার জীবন যাপন করলেন। পুত্র হলো, পুত্রদের রাজ্যভার অর্পণ করলেন। প্রথমে ভোগ করলেন, ধন ভোগ করে তিনি বুঝতে পারলেন না এটা সঠিক নয়। তিনি কি করলেন, তার পুত্রদের রাজ্যের ভার দিয়ে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন। এখন তার সমস্ত পাপ বুদ্ধি চলে গেছে, তার মধ্যে কৃষ্ণ ভাবনামিত ভাব উদয় হয়েছে। সেই ভাব বশত তিনি কি করলেন, রাজ্যের ভার তার পুত্রদের অর্পণ করে তিনি চলে গেলেন সন্ন্যাস আশ্রমে। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেলেন এবং তার মৃত্যুর পর কোথায় গেল, ভগবত ধামে, ভগবানের কাছে ফিরে গেলেন। ওই যে বললাম, ভগবান ধনও দেন, তারপরে মৃত্যুর পর তার পারমার্থিক উন্নতি লাভের জন্য মুক্তিও দেন। অর্থাৎ ভগবানের বিশেষ কৃপা লাভ করলো লুম্ভক, সে মৃত্যুর পর ভগবত ধামে ফিরে গেল। তাহলে সফলা একাদশী ব্রতের কি মাহাত্ম্য! তা আপনারা এই সফলা একাদশী ব্রত পালন করবেন না? এই একাদশী ব্রতের কৃপা থেকে বঞ্চিত থাকবেন? না না, আর নয়, আগামী দিন করব, আগামী একাদশী ব্রত পালন করব, এই ভাব বর্জন করুন। কে বিশ্বাস দিয়েছে, কে আমাদের নিশ্চয়তা দিয়েছে যে আগামী একাদশীতে আমরা বেঁচে থাকবো? কোনো নিশ্চয়তা নেই। তাই প্রত্যেকের অনুরোধ, এখনো যারা কোনো আহার গ্রহণ করেননি, এই লাইভ শুনছেন, চেষ্টা করুন একাদশী ব্রতটা পালন করার। আর যদি কোনো কারণে আজকের একাদশী ব্রত পালন না করতে পারেন, এবং সংকল্প করুন, প্রস্তুতি হন যাতে আগামীকালের একাদশী, আগামী যে একাদশী আসবে, আগামীকাল না, আগামী পরবর্তী যে একাদশী আসবে, সেই একাদশী ব্রত পালন করবেন। একাদশী ব্রতের কৃপা থেকে বঞ্চিত হবেন না মা। অনেক অনেক জন্ম জন্মান্তরের স্বীকৃতি থাকলে কোনো ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের শ্রেষ্ঠ ব্রত এই একাদশী ব্রত পালন করতে পারে। কৃপা না থাকলে হয় না। তাই প্রত্যেকে চেষ্টা করুন এই একাদশী ব্রত পালন করবার। প্রত্যেকে একাদশী ব্রতের কৃপাকে আশ্রয় করুন। বিশেষ কৃপা ভগবান শ্রীকৃষ্ণ বললেন যুধিষ্ঠির মহারাজকে, হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। খুব গুরুত্বপূর্ণ, জাগতিক সুখও পাবেন, তারপরে কি পাবেন, এই জাগতিক সুখের পরে মুক্তি লাভ করবেন, কৃষ্ণের কৃপা লাভ করবেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, যারা এই ব্রতকে শ্রদ্ধা করে। এমন যদি কেউ থাকেন যে একাদশী ব্রত পালন করতে পারেনি কিন্তু একাদশী ব্রতের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে, তিনিও ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। একাদশী ব্রতের প্রতি শ্রদ্ধাশীল খুবই, তারাই ধন্য। আর আপনারা যারা এখনো পালন করছেন না, সংকল্প করুন, চেষ্টা করুন আগামী একাদশী ব্রত পালন করার। আর আজকে যদি কোনো আহার না গ্রহণ করে থাকেন তাহলে আজই গ্রহণ করুন এই একাদশী ব্রতের কৃপা। একাদশী ব্রতের কৃপা থেকে বঞ্চিত হবে না। তাদের জন্ম সার্থক। যারা একাদশী ব্রতের প্রতি শ্রদ্ধাবান, একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করে, যারা একাদশী ব্রত পালন করে, ভগবান শ্রী বলছে তাদের জন্ম সার্থক। জন্মগ্রহণ করেছি, এই জন্মগ্রহণের সার্থক করবো না? সার্থক করতে পারেন যদি এরকম সফলা একাদশী ব্রত পালন করেন। ভগবান বলছে এতে কোনো সন্দেহ নাই। ভগবান বললেন তার জন্ম সার্থক, আবার ভগবান কি বললেন, এতে কোনো সন্দেহ নাই। এখনো যদি আপনার মনে, আমার মনে একটু বাধা থাকে, জন্ম সার্থক হবে তো? ভগবান বলছে হ্যাঁ হবে, কোনো সন্দেহ নাই। আর ভগবান যদি বলেন কোনো সন্দেহ নেই, আর কি থাকতে মা, আর কি থাকতে পারে? ভগবান শ্রীহরি যিনি পরম গতি, যিনি সকল কারণের কারণ, যিনি আমাকে এই দুর্লভ মনুষ্য জন্ম দিয়েছে আর আমার এই মনুষ্য জন্মের কর্তব্য স্থির করে দিলেন, যাও তুমি বর্ষ একাদশী ব্রত পালন করো, আর একাদশী ব্রত পালন করলে তোমার জীবন সার্থক হবে, কোনো সন্দেহ নাই। এই কথা কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে আমাকে সেই নিশ্চয়তা প্রদান করলেন। কোনো সন্দেহ নেই, আমাদের জীবন সার্থক হবে যদি আমরা একাদশী ব্রতের কৃপাকে আশ্রয় করি। আর এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাষ্ট্রযজ্ঞের ফল নয়। এবার আসল কথাটা বলে দিলেন মা। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে এই শীতের সকালে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলেন, ভগবান বলছেন তারা তো রাষ্ট্রযজ্ঞের ফল লাভ করেছে। আগে রাজারা, সমস্ত ধনবানরা কত অর্থ ব্যয় করে, কত সময় ব্যয় করে রাষ্ট্রীয় যজ্ঞ করত ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। ভগবান বলে আরে তুমি তো কলির জীব, রাষ্ট্রীয় যজ্ঞ করতে হবে না, এই একাদশী ব্রতের মহিমা শ্রবণ করে
আর কীর্তন করে রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ করেন। অর্থাৎ আপনাদের স্বীকৃতি দেখে না আমার মনেও একটু হিংসা হচ্ছে। আহা, কত সৌভাগ্যের অধিকারী আপনারা হলেন আজকের এই একাদশী ব্রতের সকালে। একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করে ভগবান বলছে রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ করেছেন। আহা, রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ আপনি এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করে লাভ করলেন। আমার আর কিছু বলার নেই মা, বিচার আপনার কাছে। বিচার করুন, আপনি বিচার করে আমাকে জানাবেন যে এই একাদশী ব্রতের মহিমা কথা শ্রবণ করে সত্যিই আপনার ভালো লাগলো নাকি, এবং আপনার ওই বিশ্বাস আছে নাকি ভগবানের বিশেষ কৃপা আপনার প্রতি বর্ষিত হয়েছে। কারণ এই কথা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত কথা। ভগবান শ্রীহরি বিশেষ কৃপা করে আপনাকে আমাকে বিশেষ প্রেম দান করে ভগবান বললেন তোমরা যারা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলে, কীর্তন করলে, আরে তারা তো রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ করে ফেলেছো। তাই আপনাদের এই শ্রবণ সার্থক হলো। আর আপনাদের কাছে অনুরোধ হইবে যারা লাইভে আছেন প্রত্যেকে শেয়ার করে দেবেন, যাতে আমাদের প্রচার আরো সুন্দরভাবে এগিয়ে যায়। আপনার কাছের জনের কাছে, নিজের জনের কাছে একটা শেয়ারের মাধ্যমে, গ্রুপে শেয়ারের মাধ্যমে এই কথা আরো বেশি লোকের কাছে পৌঁছে যাবে। অর্থাৎ আপনিও প্রচারে সহযোগিতা করলেন। আমি এখানে কিসের জন্য বসে রয়েছি? আমার কোনো যোগ্যতা নেই। কি যোগ্যতা আছে আমার? শুধুমাত্র মহাপ্রভুর এই পথকে সকলকে চেনাবার জন্য আমাদের পরম গুরুদেব কৃষ্ণ কৃপাশ্রীমতী এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ মহাপ্রভুর সেনাপতি রূপে যে হরে কৃষ্ণ আন্দোলন গড়ে তুলেছে, সেই আন্দোলনের সহযোগিতা করার জন্য, শুধুমাত্র মাধ্যম হওয়ার জন্য। মাধ্যম, আমার কোনো যোগ্যতা নেই, শুধু ভগবানের মুখনিসৃত কথাগুলো আপনাদের কাছে তুলে ধরলাম গুরু মহারাজের কৃপা আশীর্বাদ নিয়ে। আর কি যোগ্যতা আমার আছে? আমি কোনো কথা বলিনি এখানে, সবই ভগবানের কথাগুলো আপনাদেরকে জানালাম। তাই ভগবানের বিশেষ কৃপা আপনারা লাভ করলেন। কিন্তু কি করলাম? প্রচারে একটু সাহায্য করার চেষ্টা করলাম। ভগবানের মহাপ্রভু বলেছিলেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মোর নাম। মহাপ্রভু সেই ভবিষ্যৎবাণীকে সার্থক করবার অভিলাষ নিয়ে বিশ্বাস করি। মহাপ্রভু যখন বলেছেন একদিন সত্য সত্যই এই পৃথিবীতে সনাতন ধর্মের ঝান্ডা উঠবে, এই পৃথিবীতে মহাপ্রভুর হরিনামে এই পৃথিবী ভেসে যাবে, এই বিশ্বাস আমার মধ্যে আছে। সেই বিশ্বাসকে ধারণ করে, পালন করে তাকে একটু সহযোগিতা করবার জন্য একটু মাধ্যম হওয়ার চেষ্টা মাত্র করেছি। আর আপনারাও শেয়ারের মাধ্যমে সেই মাধ্যম হতে পারে। কারণ আপনি যখন শেয়ার করে দিলেন তখন কি হলো? ভগবানের এই কথা অমৃত, ভগবানের মুখনিসৃত বাণীকে আরো কারো কাছে পৌঁছে দিলেন। অর্থাৎ সেও এই সংস্পর্শে আসবে এবং বিশেষ কৃপা আপনার প্রতিও বর্ষিত হবে। ভগবান বলছে যে আমার প্রচার করে আমি তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হই। ভজন তো অনেকেই করতে পারে, আমি ঘরে বসে ভজন করব, কারো মুখ দেখব না, সেটা একরকম। কিন্তু ভগবানের কথা অপরকে জানানো ওটাও এক গুরুত্বপূর্ণ। তা আপনারা শেয়ারের মাধ্যমে আপনারা কিন্তু এই প্রচারে অংশগ্রহণ করতে পারেন। নিশ্চিতভাবে আমার বিশ্বাস আপনারা সেই প্রচারে অংশগ্রহণ করবেন এবং এই অধম শ্যামকীর্তি দাসকে একটু কৃপা আশীর্বাদ করবেন। আমি বড় অধম দুরাচারী, আপনাদের সংস্পর্শে থেকে, আপনাদের আশ্রয় থেকে যদি আমার অপরাধ কিছু খণ্ডন হয় এবং আমি যেন কৃষ্ণ ভাবনামৃত জীবনে থাকতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় শ্রীল প্রভুপাদের জয়, জয় গুরু মহারাজ জয়। হরে কৃষ্ণ, হরি বল।